সকালবেলা একবার এসে চলে গেছি, বেলায় আবার এসছি। আসার পরেই গাছ দেখেন না, এতগুলো সিমগুলো, কয়েকটা সিম তুললাম। আর উচ্ছে করলাগুলো এগুলো সব বড় হচ্ছে না, জানেন তো। আর এই ধনে পাতা এতগুলো, এই যে ধনে পাতা হারভেস্ট করলাম, কয়েকটা সিম তুললাম। কেন এগুলো বড় হচ্ছে না, টবগুলো জড়ো করা আছে জানেন তো, ওতে গাছপালা ভালো হচ্ছে না। উচ্ছেগুলো দেখেন কেমন যেন, দেখেন কম উচ্ছে হতেই থাকে, হলুদ এমন হয়ে যায় জানেন তো। এই যে দেখেন হলুদ হলুদ পুরো সব গাছেই দেখুন, দেখেন হলুদ হয়ে যাচ্ছে। কী করবো বলেন তো। খুব একটা মানে থাকে যেই একটুখানি বড় হয়ে যায়। তারপরে সিম গাছও তাই হচ্ছে, দু একটা সিম হচ্ছে যে দেখালাম, ওইটুকু সিম। কিন্তু এইতে মাটি জড়ো করে রেখে দিলে তখন চলবে না, না একটু গাছপালার দিকে কিছু ভাবতেই হবে। একটা বস্তায় ছিল, সেই বস্তায় মাটিগুলো সব বার করলাম, মাটিগুলো বার করে আর একটা গামলিতে আবার মাটি ভরে রেখেছি। এই যে আবার তৈরি করে রাখলাম, কোনো গাছপালা বসানো যাবে। আর এই গাছপালাগুলো দিয়ে মানে এইগুলোর মধ্যে আবার একটুখানি ফাটিগুলো ব্যবহার করতে হবে। আর কী হচ্ছে বলেন তো, এইগুলো পোকাগুলো কিন্তু হয়ে যাচ্ছে জানেন তো। আর এখন জানেন তো এইগুলো বর্ষার দিনে তো বিশেষ করে করতে হয়। এখন এগুলো না তাড়ালে তো আমার হবে না। ভাবলাম এগুলো না হয় একটুখানি চুন দিয়ে দিই, আর নিম খোল এগুলো দিয়ে যাতে গাছকে সুরক্ষিত ভালো যাতে রাখা যায়, সেগুলো চেষ্টা তো করতেই হবে। এগুলো কিন্তু দেওয়া খুবই দরকার। আর এত পোকা হয়ে যাচ্ছে না, এগুলো মাটিগুলো না যদি করে, তবে যদি মাটিটা একটু বস্তাবন্দি করে রাখি, তাহলে তো গাছপালা যখন বেরোবে বড় হলে তখন তো মাটির দরকার হবে। এই যেমন এই নিম খোলটা বিশেষ করে দিলে ভালো হয় পোকার জন্য, জানেন তো। চুনটা তো দিই আমরা একটু মাটিগুলো পরিষ্কার করার জন্য, কিন্তু নিম খোলটা একটুখানি বেশি করে দিই যাতে পোকামাকড় থাকে সব না একটুখানি বেরিয়ে যাবে। আর একটুখানি মাটি এগুলো দিয়ে শুকালে গাছপালা যাতে ভালো হবে, তারই চেষ্টা করি। আর কিছু করার নেই, এইসব না দিয়ে করলে তো আর হবে না। মাটিগুলো প্রস্তুতি করতেই হবে। একটা গামলিতে দেখেন না মাটি প্রস্তুত করেছিলাম, তারপরে কুমড়ো গাছটা বস্তায় ছিল, তো তুলে দিয়ে কুমড়ো গাছটা বস্তায় বসিয়েছি, দেখলাম ধরে নিয়েছে, ঠিক হয়েছে। কারণ এখনকার খুব একটা তো রোদ করা হচ্ছে না, যেটুকু হচ্ছে ভালো। আর তারপরে এখানকার রোদ মানে কি 12টা 1টার মধ্যে রোদ চলে যায় জানেন তো। তো একটুখানি যদি রোদ লাগে তাহলেও তো ভালো না। এই জন্য ভাবলাম এদিকে পুরো রোদটা যায় না, কিন্তু ওই যে ওদিকটা আছে ছাউনিটা, ওদিকটা মোটামুটি রোদ চলে যায়। এই সাইডটা থাকে, এই সাইডটা যা হোক মোটামুটি